তৃণমূলের উৎসবের বলি ছোট্ট তামান্না এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে তামান্নার খুনিরা। টার্গেট করে খুন অভিযোগ করছে তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সোজাসুজি স্বর্ণালীতে বিস্ফোরক তামান্নার মা, অভিযুক্তদের শাস্তির দাবি করছে তামান্নার মা। বিধায়ক আসছেন তৃণমূল কংগ্রেসের, আর কারা কারা আসছেন আমি জানি না। আলিফা আহমেদ এখনো পর্যন্ত এসেছেন কি? আদৌ কোনো খোঁজ খবর নিয়েছেন? ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক চলে এলেন খোঁজ খবর নিতে, আপনাদের ক্ষতিপূরণ দিতে। আপনাদের এলাকা থেকে সংখ্যালঘু ভোটে যে জিতলেন আলিফা আহমেদ, তিনি কোথায়? তিনি আসেননি, আসেননি, একবারও আসেননি, আবার আসেননি তো বটে। আবার যে আমি বলেছি মলান্দি পরিষ্কার করতে, সেটাও এখনো তার কোনো মাথায় যায়নি, কান অবধি হয়তো পৌঁছাই নেই। তার দলের অন্য কোনো নেতা, ওখানকার স্থানীয় যারা সেদিন ওই মিছিলে ছিল, সেরকম কেউ এসছে? না, প্রথমে বলি ওখানে মিছিল হচ্ছিল না, ওটা মিছিল নয়। আমার বাড়ি একদম কর্নাটে, একদম লোকাল রাস্তার, মানে মাটি রাস্তা, কাদা মাটি রাস্তা, পানি কাদা রাস্তা, ওখানে মিছিল হচ্ছিল না। ওরা টার্গেট করে এসছে, টার্গেট করে মেরেছে, বোমটা টার্গেট করে ছুঁড়েছে, কালু বোমটা টার্গেট করে ছুঁড়েছে। তো ওখানে মিছিল হচ্ছিল না। আর তারপরে আর কেউ আসেনি, টিএমসির কোনো কেউই আসেনি, কেউ আলিফা না অন্য কেউই আসেনি। সাবিনা, এটা তো মানে আমার সত্যি কিছু বলার ভাষা নেই যে আপনাদের একমাত্র সম্বল, একমাত্র আশ্রয়, একমাত্র ভবিষ্যৎ, আমি জানি না কি ভাষায়, আমি আমার নিজের কাছে এই ভাষা হারিয়ে ফেলছি, তাকে পর্যন্ত এভাবে কেড়ে নেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে যে টার্গেট করে আপনারা অভিযোগ করছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী যারা প্রত্যেকে এই ঘটনাতে দোষী, এই ভয়ঙ্কর অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে? একদম নয়, প্রত্যেকে কি অর্ধেকে অ্যারেস্ট হয়নি, কিছুই করছে না। আমি চাইছি পুলিশের সঙ্গে কথা বলতে, শেষ কথা পুলিশের সঙ্গে বলতে, জানতে চাইবো কেন হচ্ছে না, কেন ওদেরকে ধরা হচ্ছে না, কেন ওদেরকে স্বাধীনভাবে এখনও বাঁচতে দেওয়া হয়েছে। আর এখনও আমার মাকে, আমার তামান্নাকে, আমার ছোট্ট শিশুকে যারা বোমটা টার্গেট করে মেরেছে, বোমটা এখানে এসে লেগেছে, এখানে আমার মায়ের এইগুলো কিছুই ছিল না, টার্গেটের এখানে মেরেছে ওই বোম। এখন পর্যন্ত পাওয়া কি এখনো সাহায্যই করা হয়নি। আলিফা বা অন্য কেউ যেনারা আছেন এখন পর্যন্ত কেউ সাহায্যই করেননি, যে পুলিশ প্রশাসনকে বলে যে এত বড় একটা বিম আমার মেয়ের বুকের মধ্যে বেঁধে দিল, আমার মেয়ের বুকটা একদম ফাটিয়ে দিল, ওইগুলা যে আমি উদ্ধার করতে হবে, এমনও একটা এখন পর্যন্ত পুলিশে কিছুই করেনি। তাহলে পুলিশে ওদেরকে সময় দিচ্ছে যে যদি কোথাও কিছু থাকে তোরা সরিয়ে রাখ, পুলিশের সময় দিচ্ছে ওদেরকে, এটা আমার মনে হচ্ছে। আর এটাই করছে, না হলে পুলিশ ঠিকই করবে যে এত ঘটনা ঘটার পরে কি করে হাত পা গুটিয়ে পুলিশ বসে থাকতে পারে? এখনো তারা অক্ষত আছে, তারা সব আপন স্বাধীনভাবে বেড়াচ্ছে, তাদেরকে যে ধরতে হবে, তাদেরকে পুলিশ তো বলছে নাকি গ্রেফতার করা হয়েছে, যারা অভিযুক্ত তাদেরকে সবাইকে গ্রেফতার করা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একদম কড়া শাস্তি দেওয়া হবে। তাহলে কাদেরকে গ্রেফতার করলো? কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, কি গ্রেফতার করা হয়েছে? এখানে এসেছিল তো 8 জন, একসঙ্গে 8 জন আমার চোখের সামনে ছিল। তার মধ্যে কি করেছে, 5 জনকে করেছে, ওই 5 জনকে শো করেছে আমার সামনে যে 5 জনকে দেখো গ্রেফতার করেছি। ওদের কই শাস্তি কখন হবে, কবে শাস্তি হবে? আমি কান্না করতে করতে যখন আমি অন্ধ হয়ে যাব কখন শাস্তি হবে? যখন কান্না করতে করতে আমি একদম দুর্বল হয়ে পড়বো, আমার আর ক্ষমতা থাকবে না, তখন শাস্তি হবে। আমি এখন শাস্তি চাই। আর কি করেছে? 5 জনকে অ্যারেস্ট করেছে, ওখানে 24 জন অভিযোগ আছে। সব থেকে মেয়ের যে গাওল
গাওয়াল ওখানে বলছে, গাওয়াল আছে উপস্থিত, নিজে গাওয়াল, আনোয়ার মানুয়ার সবাই আছে। গাওয়াল যে বলছে যে মার মার, মেরে দে, মার, যে ওর বাচ্চাদেরকে, ওর ছেলেদেরকে একটা গুন্ডা তৈরি করেছে, নিজে একটা গুন্ডা ক্রিমিনাল, তো সে গুন্ডা তৈরি করেছে, ওদেরকে বলছে মার, মেরে দে, মার। ওখানে কালু মেরে দিচ্ছে। সারিফুল আছে আনোয়ারের ছেলে, সে কি করছে, সে পর্যন্ত যে মার, মেরে দে, মেরে দিচ্ছে আমার মা, আমি দুজন ওখানে আছি, তো টার্গেট করে মেরে দিচ্ছে আমার মায়ের এই বুকে এসে পড়ছে। ওখানে কি গ্রেফতার হলো, গাওয়াল কোথায় আছে, গাওয়াল এখন হওয়া খেয়ে বেড়াচ্ছে, গাওয়াল সুন্দরভাবে হওয়া খেয়ে বেড়াচ্ছে, আর ও বাকি যারা আছে তারা ওই হওয়া খেয়ে খেয়ে বেড়াচ্ছে। পুলিশ কি করছে, আসছে, বসে থাকছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওদের কিছু করছে না। ওদেরকে ধরতে হবে, ওদেরকে যে বোম দিয়ে আমার সোনাকে আঘাত করা হয়েছে, বোম উদ্ধার করতে হবে, এগুলো এখন পর্যন্ত কিছু করা হয়নি। 4 দিন হয়ে গেল, 5 দিনে পড়ছে আমার মা রাত চলে গেলে 5 দিনে পড়বে, এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি। আলিফা এর জন্য কিছু করছে না, তার জন্য আরো হাজার হাজার মায়ের আতঙ্কায় মাদের দিন কাটছে। এই পাড়াতে যতজন মা আছে, যতজন বাচ্চা আছে, সবাই আতঙ্কায় আছে, কোথায় আমাকে আবার মেরে দেবে। তামান্নাকে মেরেছে, তামান্না ছোট, আমরাও ছোট, আমাদেরকেও মেরে দেবে। আমরা থাকবো না দেশে, এই গ্রামে থাকবো না, পাড়াতে থাকবো না। ওরা নিজের আব্বুদেরকে বলছে, আব্বু আমি চলে যেতে চাই, আমাদেরকে কোথাও নিয়ে চলে যাও, আমরা এখানে থাকবো না। তামান্নাকে মেরেছে ওরা আমাদেরকে, আমরা যখন স্কুলে যাব, রাস্তায় যাব, আমাদেরকে হয়তো মেরে দিতে পারে, এমনই আতঙ্ক। এই ছোট ছোট শিশুরা আছে, ছোট ছোট শিশু, এই একটা শিশু আমার সামনেই বসে আছে, ভয়ে মোলান দিতে আসতে চাইছে না, সে মোলান দিয়ে আসতে চাইছে না। এই যে ছোট্ট শিশু আছে, ভয়ে মোলান দিয়ে আসতে চাইছে না, কেন, সে ভয় করে, সে একদম আতঙ্কায় আছে, মেরে দেবে। তামান্নাকে মেরেছে, আমাকে মেরে দেবে, কি ভয়ঙ্কর। আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমি সাবিনা, আমি সত্যি শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমরা সবাই অপরাধী, যে আমরা এর ধরনের একখানা এরকম একটা অপরাধ দিনের পর দিন এ রাজ্যে বিভিন্ন প্রান্তে হয়ে যাচ্ছে। আমরা সত্যি মানে কি করলে বোধহয় এই জিনিসগুলোকে সত্যি, এইগুলোর মুখোশগুলো খোলা যাবে। আপনি যেটা বললেন আজকে এই মুহূর্তে আমার শোতে যা বলছেন সেটা ভয়ঙ্কর। মানে আপনি বলছেন যে আলাদা করে বাচ্চাদেরকেই টার্গেট করা হয়েছে ইচ্ছে করে, যাতে পরিবারটা শেষ হয়ে যায়, যাতে পরিবারের চোখের জল শুকিয়ে যায়। আমি এমন জায়গায় মারবো যাতে সারা জীবন তারা তরপায়, যতদিন বেঁচে থাকবে। এ তো ভয়ঙ্কর। হ্যাঁ, এটাই টার্গেট, ওদের টার্গেট এটাই, যে টার্গেট, যে বাচ্চাদেরকে মারবো, বাচ্চাদেরকে মেরে দেবো। প্রত্যেকটা বাচ্চা ভয়ে ভয়ে আতঙ্কায় কোথায় যাব। এখন পর্যন্ত যদি পুলিশ যে বলছে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট, তার মানে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। পুলিশ বলছে, তৃণমূল কংগ্রেস বলছে এটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, দুম করে বোমা উড়ে এসছে, তার মানে সেরকম নেই, একদম ঠান্ডা মাথার প্ল্যান, এগুলো কোল্ড ব্লাডেড মার্ডার। একদম ঠান্ডা মাথায়, একদম বলছে যে ওরা দেখছে মা আর মেয়ে ওখানে আসছে, তো ওদের এমনই পশু, মা মেয়ে আসছে আর কেউ নেই, তো বলছে দে মেরে দে, আর একজনা বলছে দে মেরে দে, তো মেরে দিচ্ছে। কালু, গাওয়াল বলছে মার, ওখানে আনোয়ারের ছেলে বলছে দে মেরে দে। কালু কি করছে, মেরে দিচ্ছে আমাদের উপরে, আমার মায়ের উপরে মেরে দিচ্ছে, আমার মায়ের শরীরের যে যা করে আমার মা মরেছে, তার একটা কিছু এখনো খোঁজাবি করলো না ওরা। ওই আলিফা বা ঝুনু কি আরো যে আছে, কেউ কিছু করলো না। মমতা দিদি, সে একটা মেয়ে মানুষ, তার কি একটু ময়াদয় হচ্ছে না যে একটা শিশুকে এই বোম দিয়ে মারা হচ্ছে, সেই বোম মোলান্দি থেকে সাফ করার দরকার, সেই বোম মোলান্দিতে রাখা যাবে না, এমন কি মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, তার কি মনে হচ্ছে না যে একটা, উনি তো মায়ের জাত, মায়ের জাত, তো সেই মায়ের জাতের কি বুকে বাঁধছে না মায়ের কান্না? সে কি বুঝতে পারছে না যে মায়ের কতটা কষ্ট হচ্ছে,
মায়ের থেকে শিশুকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিসের জন্য? ওরা আনন্দ করছে, জিতেছে, ওই জন্য চলে আসছে মারতে, বোম দিয়ে শিশুকে মারতে হবে, উল্লাস। চলে আসছে মারতে, পরিকল্পনা করে মারতে চলে আসছে। সাবিনা, কত টাকা, যদি কিছু মনে না করেন, কত টাকা ক্ষতিপূরণ আপনাদেরকে অফার করা হয়েছিল? আমার প্রশ্ন, বোম উদ্ধার করুন। আমার কত টাকা ক্ষতিপূরণ অফার করা হয়েছে ওটা দেখার আগে যখনই আমাকে যে বলবে যে টাকার কথা যদি নিয়ে আসে, তাহলে তাকে আমি আমি মা, আমি হিসেলে কাজ করি, আমি মেয়ে মানুষ হিসেলে কাজ করি, আমার হাতে হাতা খুন্তি ঝাঁটা এই ছাড়া থাকে না, আমি সংসারের, আমি হাউস ওয়াইফ, আমার ওইগুলা থাকে। তা টাকা দেখার আগে আমি ওইগুলা ছুড়ে দিতে একবারও ভাববো না, এক সেকেন্ডের জন্য আমি ভাববো না যে উনি কত বড় মাপের মানুষ, ওটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আছে, আমার বিচার চাই। আমার মা হারিয়েছে, আমার মায়ের খুনিদেরকে আল্লাহ বলেছে ওদের হাত দিয়ে তোমার মায়ের খুনিদের বিচার করিয়ে দেব আমি, শুধু তুমি একটু ওদেরকে বলো ঠিক মতো ন্যায্য বিচার করে দিতে। আমার বিচার চাই, আমার ফাঁসি চাই। এখন পর্যন্ত গাওয়াল একদম যে মাতা, যে একদম বলে যে মার মেরে দে, সে আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিছু ভাবার নেই, কিছু বলার নেই। আমরাও চাই সাবিনা, আমরাও চাই যে বিচার হোক। আমি জানি না, যে ক্ষেত্রে আমরা তো অভয়ের সময়তেও চেয়েছিলাম, সে সময় দেখেছিলাম টাকার বান্ডিল, নোটের বান্ডিল নিয়ে অফার করা হচ্ছিল, 10 লাখ টাকা অফার দেওয়া হয়েছিল। আমরাও চাই কি বিচার হোক, নাহলে জানি না কোথায় সেই সব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।